আমরা বোর্ডে খুব সুন্দর একটা অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে আমাদের বৃত্তের একটা অঙ্ক। এটা তোমাদের এবছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আসছিল, তার মানে 23-24 সালে যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশনে, রিসেন্ট যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশনে কিন্তু এই অঙ্কটা এসেছে। তো চলো দেখি এই অঙ্কটা কিভাবে সলভ করা যেতে পারে। এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের একটি জ্যা কর্তন করে। তাহলে কি বলছে, এরূপ বৃত্তের সমীকরণ বের করো। তার মানে দেখো আমাকে বলছে যে এক্স অক্ষ থেকে 40 বিন্দুতে, তাহলে আমি আগে অক্ষটা আঁকাই নাই, এটা ধরো আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে। এখন দুইটা বৃত্ত নিতে হবে। এই যে ধরো একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, দেখো এই দুইটা বৃত্তই কিন্তু আমার এক্স অক্ষকে 40 বিন্দুতে কি করছে, ছেদ করছে। এই বিন্দুটাকে কল্পনা করে নাও, এই বিন্দুটা হচ্ছে আমাদের 40 বিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এখানে 40 বিন্দু, এবং দেখো এটা ওয়াই অক্ষকে ছেদ করেছে এখানে, আর এখানে, এখানে এবং এখানে। তাহলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ ড্যাশ, এটা হচ্ছে আমার বি ড্যাশ, আর এটা হচ্ছে আমার ধরো সি বিন্দু। এটার কেন্দ্র দেওয়া আছে ধরো ও, আর এটার কেন্দ্র আমি পেয়েছি এখানে ও ড্যাশ। তাহলে দেখো প্রশ্নের তথ্য মতে আমার এ বি ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু আসলে 6 একক, তাই না? তাহলে ধরে নাও এই বৃত্ত দুইটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ধরে নিলাম যে বৃত্তের দুইটা সমীকরণ এটা। এখন দেখো বৃত্ত থেকে দেখতে পাচ্ছি কি, যে আমার উভয় বৃত্তের জন্য আমার হচ্ছে কি হচ্ছে, দেখো যে আমার এই অংশটা আর এই অংশটা কিন্তু অজানা, ঠিক আছে। তাহলে আমি বৃত্তের ভুজটা জানি, বৃত্তের কেন্দ্রের কি জানি, ভুজ জানি। ভুজ কত, অবশ্যই 4 হবে। 4 ধরো আলফা, এটার ভুজ হবে কত, 4 বিটা। আলফা বিটার মান জানি না, তাহলে আমি একটা মান জানি, জি এর মান জানি। তাহলে এখান থেকে বলতে পারি জি ইকুয়াল টু কত, -4, কারণ মাইনাস জি ইকুয়াল টু 4, তাহলে জি ইকুয়াল টু কত হবে, -4। আবার দেখো বলছে এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদিত অংশ, সুতরাং ওয়াই অক্ষের ছেদিত অংশ 2√f স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কত বলে দিচ্ছে 6 একক, 6। তার মানে এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 9, তাহলে সুতরাং সি ইকুয়াল টু এফ স্কোয়ার মাইনাস 9। এটা ধরো 2 নম্বর, মনে রাখো। আবার দেখো আমার এই বৃত্তটা তো 40 বিন্দুগামী, তার মানে অবশ্যই 40 বিন্দু দ্বারা এই বৃত্তটা কি হবে, সিদ্ধ হবে। এবং এখানে যদি বসিয়ে দাও তাহলে দেখো আমি সি এর মানটা পাবো। তাহলে 40 বিন্দু দ্বারা যদি আমি 1 নম্বরকে সিদ্ধ করাই, আমার এক কি ছিল, ধরো আমার বৃত্তের সমীকরণ ছিল 1 নম্বর, এককে যদি সিদ্ধ করাই তাহলে কি পাবো, দেখো এক্স এর টার্ম হচ্ছে 4, তাহলে এখানে হবে 16 প্লাস ওয়াই টার্ম 0, 2 ইন্টু জি এর মান -4 ইন্টু এক্স এর মান 2 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে সুতরাং সি ইকুয়াল টু কত পাচ্ছ, 16। সি এর মান নিয়ে এসে যদি তুমি এখানে বসায় দাও তাহলে তুমি এফ এর মান পাবা। এফ এর মান কত পাবা, +-5। বসিয়ে দেখবা এফ এর মান আসবে +-5, কারণ সি এর মান হচ্ছে 16, এপারে গেলে 25, আর প্লাস রুট ওভার করে দিলে +-5। তাহলে জিএফসি পেয়ে গেছো। তাহলে তোমার বৃত্তের সমীকরণ আসলে কি হওয়া উচিত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x, যেহেতু জি এর এফ এর মান তুমি +-5 পেয়েছো, বসিয়ে দিলে এখানে হবে +-10y প্লাস সি এর মান পেয়েছো 16 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের 3 নম্বরটা। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস -10y প্লাস 16, ঠিক আছে, এটা হবে। তাহলে সি নাম্বার হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এবং মজার বিষয় দেখো, যেহেতু দুইটা সমীকরণ আসছে তাই আমরা দুইটা বৃত্তই কিন্তু পেয়েছি, চিত্রও পেয়েছি দুইটা বৃত্ত, সমীকরণও পেয়েছি দুইটা বৃত্ত, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো।